अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल अऊज़ु बिरब्बिल फ़लक़ मिन शर्रि मा ख़लक़ व मिन शर्रि गासिक़िन इज़ा वक़ब वमिन शर्रिन नफ़्फ़ासाति फ़िल उक़द वमिन शर्रि हासिदिन इज़ा हसद। गत शुक्रबारे सूरा नासेर तफसीर इंशाअल्लाह আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আজকে সূরা ফালাকের তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা ফালাক আর সূরা নাস একসাথে নাজিল হয়েছে। এবার এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে না মদিনায় নাজিল হয়েছে এই নিয়ে দুটি মত। কেউ কেউ বলেন এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, আবার কেউ কেউ বলেন মক্কায় নাজিল হয়েছে। তাহলে আসলে কোথায় নাজিল হয়েছে? আসলে নাজিল হয়েছে মক্কাতে। তাহলে মদিনায় যারা বলেন তারা কেন বলেন? মদিনার ভিতরেই আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। সেই জাদুকে দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিছিলেন সূরা নাস ফালাক দিয়ে, যাতে ইলাজ স্বরূপ ঔষধ স্বরূপ সেই জাদু দূরীকরণের জন্য জিবরাইলকে দিছিলেন নাস আর ফালাক নিয়ে যাও, এগুলা দিয়ে নবীকে আরোগ্য করো। সেই জন্য কিছু মানুষে ভাবছেন যে সূরাটি মদিনায় নাজিল হয়েছে। আসলে নাজিল কোথায় হয়েছে? মক্কাতে। এবার এই সূরার ভিতরে আয়াত হলো 5টি, আয়াত 5 আর 23টি হলো শব্দ আর 73 হলো বর্ণ। 73টি বর্ণ রয়েছে সূরা ফালাকের ভিতরে। এই সূরার আলোচ্য বিষয় কি? কি নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফালাকের ভিতরে আলোচনা করেছেন? আলোচ্য বিষয় হলো পার্থিব অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, পার্থিব অকল্যাণ অকুশল থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করা। মানে এই দুনিয়াতে মানুষে কিছু অশান্তি, কিছু ক্ষতি, অনিষ্ট, অকল্যাণের সম্মুখীন হয় না? আবার কিছু অনিষ্ট মানুষের আখিরাতেও রয়েছে। আমি বলেছিলাম যে মানুষের অনিষ্ট দুই প্রকারের, পার্থিব অনিষ্ট আর পারলৌকিক অনিষ্ট। যেই অনিষ্টের সম্পর্কে আখিরাতের সাথে তাকে বলে পারলৌকিক অনিষ্ট, আর যেই অনিষ্টর সম্পর্ক দুনিয়ার সাথে তাকে বলে পার্থিব অনিষ্ট। সূরা নাসের ভিতরে পারলৌকিক অনিষ্টর কথা আল্লাহ বলছেন, আর সূরা ফালাকের ভিতরে পার্থিব অনিষ্টর কথা বলছে। তাহলে আলোচ্য বিষয় অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন পার্থিব অনিষ্টি নিয়ে, পার্থিব ক্ষতি নিয়ে, পার্থিব অকল্যাণ অকুশল নিয়ে, যাতে মানুষ আল্লাহর কাছে সেই পার্থিব অকল্যাণ থেকে ত্রাণ চায়, মুক্তি চায়, প্রার্থনা করে। সেই অনিষ্ট আসে কোত্থেকে? সেই অনিষ্ট আসে কোত্থেকে? কার থেকে সেই অনিষ্টটা মানুষে পায়? 4 প্রকার বস্তু থেকে। কয় প্রকার? 4 প্রকার। বুঝতেছেন সকলে আমার কথা? 4 প্রকার অনিষ্ট থেকে মানুষে কি হয়? ক্ষতি হয়, ক্ষতির মধ্যে ক্ষতির শিকার হয়। 4 শ্রেণীর, 4 প্রকারের। সেটা কি? 1 নম্বর গোটা সৃষ্টির অনিষ্ট। 1 নম্বর গোটা সৃষ্টিরই অনিষ্ট। 2 নম্বর হলো অন্ধকারের অনিষ্ট। 2 নম্বর অন্ধকারের অনিষ্ট। 3 নম্বর জাদুঘরের অনিষ্ট। কিসের অনিষ্ট? জাদুঘরের। 4 নম্বর হলো হিংসুকের অনিষ্ট। একটা সৃষ্টির অনিষ্ট, 2 নম্বর অন্ধকারের অনিষ্ট, 3 নম্বর জাদুঘরের অনিষ্ট, 4 নম্বর হিংসুকের অনিষ্ট।
এই 4 প্রকারের অনিষ্টর শিকার হয় মানুষে, এই ক্ষতির শিকার হয় মানুষে। আর এই 4 প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা রয়েছে এই সূরা ফালাকের ভিতরে। আর এই সূরার নাম রাখা হয়েছে কি? সূরায়ে ফালাক। ফালাকুন, ফালাকুন, সূরায়ে ফালাক। ফালাক কাকে বলে জানতে হবে না? ফালাক বলা হয়, অভিধানের ভিতরে ফালাক বলা হয় রাত্রর আধারকে চিরে সকালবেলার উষাকালে, প্রাতকালে প্রভাতের যে শুভ্রতা, যে কিরণ প্রভা যে বের হয়, উদ্ভাসিত হয়, তাকে বলে ফালাকুন। রাত অন্ধকারই অন্ধকার, আধারই আধার। সে আধার দূর হয়ে আলো আসে না, আবার প্রহর আসে না, আবার যাকে আমরা কি বলি? সকাল কই, সকালবেলা কই, প্রাতকাল কয়, প্রভাতকাল কয়, উষাকাল কয়। সেই উষাকালের আরবি হলো ফালাকুন। উষাকালের আরবি কাল কি হলো? ফালাকুন, আরবিতে বলে ফালাক। আর এই সূরার ভিতরে শুরুতে কুল আউযু বিরাব্বিল ফালাক আছে, সেজন্য ফালাক শব্দ নিয়েই এই সূরার নাম রাখা হয়েছে। ফালাক শব্দটা নিয়েই এই সূরার কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখছে। এবার ফালাক দিয়ে নাম রাখলেন, এর কারণ কি? ফালাক দিয়ে নাম রাখার কারণ জানতে হবে না? কেন নাম রাখেন ফালাক দিয়ে? ফালাক দিয়ে নাম রাখার কারণ হলো এই গোটা পৃথিবীতে যত প্রকারের অনিষ্ট, অকল্যাণ, অকুশল হয় সমস্তই এই সূরার ভিতরে রয়েছে, সমস্তই সূরার ভিতরে রয়েছে। আর আধার অনিষ্ট মানুষের যখন আমরা সম্মুখীন হই, 3 শ্রেণীর আধার মানুষের সামনে আসে। একটা মানুষে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তার সম্মুখে 3 প্রকারের অন্ধকারকে দেখতে পায়। কঠিন হইতেছে কি আপনাদের জন্য? 3 প্রকারের অন্ধকার সে দেখে। একটা দেখে নাস্তিত্বের অন্ধকার। কিসের অন্ধকার? নাস্তিত্বের অন্ধকার। 2 নম্বর দেখে রাত্রের অন্ধকার। কিসের অন্ধকার? রাত্রের অন্ধকার। 3 নম্বর দেখে মানুষটা অনিষ্টের অন্ধকার। কিসের অন্ধকার? অনিষ্টের অন্ধকার। নাস্তিত্ব মানে ছিল না, আছিল না, আকাশ ছিল না, আকাশের অস্তিত্ব নাস্তিত্ব ছিল, অর্থাৎ একসময় আকাশ ছিল না, নাস্তিত্বে ছিল। জমিনও নাস্তিত্ব ছিল, মানে জমিন ছিল না। গাছ বৃক্ষ তরুলতাও নাস্তিত্বে ছিল, মানে এদের কোনো অস্তিত্ব ছিল না। গরু ছাগল, মানব দানব, কীট পতঙ্গ, পোকামাকড়, এক কথায় গোটা সৃষ্টি সব কিছুই একসময় নাস্তিত্ব ছিল, তার মানে এদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্ব না থাকা এক প্রকারের অন্ধকার না? এক প্রকারের অন্ধকার না এটা? এই অন্ধকার, অস্তিত্ব না থাকা, এই বিশাল বড় অন্ধকার, গভীর আধার, আধারই আধার। এই আধার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বানাইছেন, অর্থাৎ আসমানের অস্তিত্ব দান করেছেন, জমিনের অস্তিত্ব দান করেছেন, গোটা সৃষ্টির তিনি অস্তিত্ব দান করেছেন। তার মানে অস্তিত্ব হলো এক প্রকারের আলো, অস্তিত্বটা এক প্রকারের আলো, কিরণ, তাই না? যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জটিল অন্ধকারের থেকে আবার আলোতে আনছেন, আবার কিরণে আনছেন, অস্তিত্বে আনছেন। এই বিশাল ভয়ঙ্কর জটিল কঠিন দুষ্কর দুর্গম্য দুর্বোধ্য কাজকে যে আল্লাহ সহজ করছেন, সে আল্লাহর কাছে অন্যান্য আধারকে দূর করা কি কঠিন হবে? না। কঠিন হবে? কোনো কঠিন হবে না। এটা প্রথম আধার। দ্বিতীয় আধার কি? আমাদের অন্ধকার। অন্ধকার কি? রাত্রের অন্ধকার, রাত্র। এটা আমাদের কি আধার? আধার না এটা? রাত। যখন রাত হয়ে যায়, যখন সূর্য ডুবে, গোটা জগৎ অন্ধকার, অন্ধকারে ছায়া যায়। ছায়া যায় না? সারা পৃথিবী একদম কিচ্ছু দেখা যায় না। বর্তমান সে আলোর ব্যবস্থা রয়েছে। এক সময় তো এই আলোর বিজলির ব্যবস্থা ছিল না। কেরোসিনের মাধ্যমে আলোর ব্যবস্থা মানুষে করছি আমরা। বিভিন্ন সময় যদি কেরোসিনও না থাকে, তাহলে জগতের অবস্থাটা কি হবে বলেন? কিরকম অবস্থা? হাহাকার হবে না জগতের ভিতরে? হাহাকার শব্দ উঠে যাবে, হায় হায় শব্দ উঠে যাবে। গোটা জগৎ
যদি আধারেই থাকে, অন্ধকারে থাকে, আলো যদি না হয় অবস্থাটা কি হবে? কিন্তু আল্লাহ তাআলা সেই অন্ধকারকে দূর করে আবার আলোতে আনেন। আবার কিসে আনেন? আলোতে আনেন। তাহলে এটা দ্বিতীয় প্রকারের মানুষে অন্ধকার দেখে, তাই দেখে না? 3 নম্বর অন্ধকার, সেটা কি? অনিষ্ট, ক্ষতি, অকল্যাণ, মানুষের ক্ষতি করা। এটাও এক প্রকার আলো না? লাভ করা, কল্যাণ হলে এক শ্রেণীর আলো, এক শ্রেণীর কিরণ, এক শ্রেণীর প্রভাব। কি যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর আধার থেকে, ভয়ঙ্কর আধার নাস্তিত্ব থেকে অস্তিত্ব আনতে পারেন এবং অন্ধকার, রাত্রের অন্ধকার থেকে আলো দিতে পারেন, সে আল্লাহ কি পারেন না অনিষ্ট অন্ধকার থেকে মানুষকে, অকল্যাণ অন্ধকার থেকে কল্যাণ দান করতে? পারেন না আল্লাহ তাআলা? অবশ্যই পারেন। এই পারেন যে, এটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফালাকুন শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? ফালাকুন শব্দ ব্যবহার করেছেন। পারেন দেখে আল্লাহ তাআলা, যে দেখো আমি পারি, আমি কি করি? পারি। এই জন্য ফালাকুন আনছেন এখানে। কুল, হে নবী আপনি বলেন। কুল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছেন, কুল, ওগো নবী আপনি বলেন। কি বলবেন? আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, পানা চাচ্ছি, ঠিকানা চাই, জায়গা চাই। কার কাছে? বিরব্বিল ফালাক, ফালাকের প্রতিপালকের কাছে, ফালাকের রবের কাছে আমি ঠিকানা চাই, জায়গা চাই, আশ্রয় চাই, আমাকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা চাই। আমি কার কাছে চাইতেছি? ফালাকের রবের কাছে, ফালাকের রবের কাছে। ফালাকের রবকে আল্লাহ, আল্লাহ, আল্লাহর কাছে পানা চাইতেছেন, আল্লাহর কাছে ঠিকানা চাইতেছেন। কে? আমাদের নবী। আল্লাহ চাওয়াইতেছেন নবীকে। আর এখানে যদিও নবী উদ্দেশ্য, নবীকে মুখাতব করে, নবীকে সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য গোটা মুসলিম, গোটা মুসলমান, সকল ইমানদার বান্দা, অর্থাৎ যারাই আল্লাহর কাছে পানা চাবে তারাই এর উদ্দেশ্য হবে, যারা পানা চাবে তারাই এর উদ্দেশ্য হবে। ফালাকুন শব্দের অর্থ সম্পর্কে তাফসীরে আবি সঈদ, এছাড়াও তাফসীরে ইবনে জাওজির ভিতরে লেখেন যে আল ফালাকু আস-সুবহু, ফালাক মানে সকাল, ফালাক মানে সকাল। সকালকে ফালাক কেন বলে? সকালকেই আরবিতে ফালাক কেন বলে? লিআন্নাহু ইফলাকু আনহুল লাইল ওয়া ইফরাক। সকালকে ফালাক এই জন্য বলে যে সকাল কি করে? রাত্রের অন্ধকারকে চিরে, রাত্রের অন্ধকারকে ফাটিয়ে সে আলোকে বের করে, কিরণকে বের করে, প্রভাব, প্রহরকে বের করে। সেই জন্য সকালকে ফালাকুন বলে। সকালকে কি বলে? ফালাকুন বলে, ফালাক বলে। রাত্রের অন্ধকারকে চিরে বের হয় না, সেই জন্য। আরেকটি অর্থ ফালাকের, ওয়াকিলা হুয়া কুল্লু মা ইয়াফলিকুহু আল্লাহু তাআলা কাল আরদি আনিন নাবাত ওয়াল জিবালি আনিল উয়ুন ওয়াস সাহাবি আনিল আমতার ওয়াল হাব্বি ওয়ান নাবা আম্মা ইখরিজু মিনহুমা ওয়া গায়রি যালিক। আরেকটা কি অর্থ? গোটা সৃষ্টির অর্থ। বলছিলাম না আমি যে গোটা সৃষ্টি, দুটো অর্থ। আর এছাড়া আরো অর্থ নিয়েছেন, আমি দুটো আপনাদের সামনে পেশ করছি। একটা অর্থ হলো কি সকাল, আর একটা অর্থ কি গোটা সৃষ্টি। আল্লাহ ছাড়া, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ ছাড়া সব হলো কি সৃষ্টি। গোটা সৃষ্টি উদ্দেশ্য, গোটা সৃষ্টি উদ্দেশ্য। গোটা সৃষ্টিকে উদ্দেশ্য কেন করলো? বলছি ফালাক মানে ছিঁড়ে বের করা, ফেটে বের করা, তাই না? কিন্তু গোটা সৃষ্টি ফেটে বের হয়েছে, বের করা হয়েছে। বিজ্ঞানী স্বীকার করে এই আসমান জমিন এদেরকে ফেটে বের করা হয়েছে। ফেটে বের করা হয় নাই, গোটা সৃষ্টিকে কি করে বের করা হয়েছে? ফেটে বের করা হয়েছে। তাহলে গোটা সৃষ্টির মধ্যে ফাটানো পাওয়া গেল না? ফাটানো তো পাওয়া গেল। সেই জন্য এটা হলো উদ্দেশ্য। এখানে কিছু উদাহরণ দিছে, কাল আরদি আনিন নাবাত, যেমন জমিন থেকে শস্য, ফল, ফুল ইত্যাদি ফেটে বের হয় না? সবকিছু তো ফেটেই তো বের হয়, ফেটে বের হয় না? দ্বিতীয়, ওয়াল জিবালি আনিল উয়ুন,
পাহাড় থেকে ঝর্ণা ধারা ফেটেই তো বের হয়, ফেটে বের হয় না? ফেটে বের হয়। ওয়াসসাহাবি আনিল আমতার, মেঘমালা থেকে বৃষ্টি, মেঘকে ফেটেই তো বের হয়, মেঘকে ফেটেই তো বৃষ্টি বের হয়। তারপরে ওয়াল হাব্বি ওয়ান নাওয়া আম্মা ইখরিজু মিনহুমা ওয়া গায়রি যালিক, এছাড়াও যত গুটি আছে, দানা আছে, এরাও কি করে? গুটিকে ফেটেই একটা বস্তু গজায়। তাহলে গোটা সৃষ্টির ভিতরেই ফাটানো, ফেটে বের হওয়া পাওয়া যায়, পাওয়া যায় না? সেই জন্য ফালাকুন দ্বারায় গোটা সৃষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দুটো অর্থ হলো, একটা সকালকে ফালাকুন বলে, আর একটা গোটা সৃষ্টিকে কি বলে? ফালাকুন বলে। যখন বলা হয় কুল আউযু বিরাব্বিল ফালাক, নবী বলুন আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? ফালাকের রবের কাছে, তার মানে সকালের প্রতিপালকের কাছে, উষার পালনকর্তার কাছে, প্রভাতের পালনকর্তার কাছে, এবং গোটা সৃষ্টির পালনকর্তার কাছে, গোটা সৃষ্টির পালনকর্তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। একটা উদাহরণে বুঝেন, আপনার গোলাম অন্যের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, সব সময় অন্যের ডাকাতি করে, চুরি করে, মারধর করে, গোলামটা কিন্তু আপনার। এবার সেই গোলাম থেকে বাঁচার উপায় কি? সেই মালিকের আশ্রয় নেওয়া, মালিকের আশ্রয় নেওয়া না? মালিকের যদি আশ্রয় নেয় তাহলে সে আর সর্বপ্রকার আপদ, সর্বপ্রকার বিপদ, অনিষ্ট, ক্ষতি থেকে সে রক্ষাই পাবে। কারণ যার গোলাম তার কাছে যদি আশ্রয় নেয়, সেই গোলামকে তাকে অনিষ্ট করতে পারবে, কারণ গোলাম তার অধীনে, যা ইচ্ছা তাই করবে যে। সেই জন্য গোটা সৃষ্টি হলো আল্লাহর গোলাম, গোটা সৃষ্টি হলো আল্লাহর গোলাম, আল্লাহর অধীনে, আল্লাহর পরিচালনায়, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর আয়ত্তে রয়েছে। সেই জন্য যদি আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর যদি আমরা আশ্রয় নেই, তাহলে আমরা আসল আশ্রয়টা পাবো, আর সমস্ত অনিষ্ট থেকে আমরা রক্ষা ও হেফাজত পেতে পারবো। পারবো না? নিশ্চিত পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, একমাত্র আল্লাহই রয়েছেন যিনি বীজ ও আটি বিদীর্ণকারী, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মৃত থেকে জীবিতকে বের করেন, ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি, এবং জীবিত থেকে তিনি মৃতকে বের করেন। যালিকুমুল্লাহ, তিনিই তো আল্লাহ। ফাআন্না তুফাকুন, তাহলে সুতরাং কোথায় তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? কোথায় চলে যাচ্ছ তাহলে তোমরা? সবকিছুই যদি ফেটিয়ে আল্লাহ বাই করে, তাহলে তোমরা কোথায় চলে যাচ্ছ? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ কি করেন? পাথরকে ফেটে ঝর্ণা বানান, আর তার থেকে পানি বের হয়। পানি বের হয় না? এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা, বহুত উদাহরণ আছে যে সব কিছু ফাটায় আল্লাহ তাআলা। কেন ফাটায়? আল্লাহই ফাটায়। সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়াটা সব থেকে উত্তম, শ্রেষ্ঠ, আসল জায়গায় আশ্রয় নেওয়া হলো, আসল জায়গায় আশ্রয় নেওয়া হলো। সেই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাও? আমার কাছেই তোমরা আশ্রয় চাও। তাহলে আশ্রয় কার নিকট চাইতে হবে? আল্লাহর কাছে। আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আশ্রয় গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহর নিকটেই। কেন? কেন চাইতে হবে? কারণ আসল আশ্রয়দাতা, আসল রক্ষণাবেক্ষণ করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া রক্ষাকর্তা আর কেউ নেই। আল্লাহ ছাড়া অনিষ্ট থেকে মুক্তিদান করি, অনিষ্ট থেকে বাঁচানেওয়ালা আর কেউ নেই, আর কেউ নেই। সেই জন্য একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহর নিকট চাওয়া যা নিতান্ত জরুরি, অত্যন্ত অপরিহার্য, অত্যন্ত অপরিহার্য। কেন অপরিহার্য?
কারণ মূল রক্ষাদাতা একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই বান্দাকে হেফাজতের জন্য, বান্দার সংরক্ষণের জন্য একদল প্রহরী ফেরেশতাকে তিনি নিযুক্ত করে রাখছেন আগের থেকেই, যাতে বান্দাকে রক্ষণাবেক্ষণ করেন, যাতে বান্দার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে, অকল্যাণ থেকে যেন বান্দা হেফাজতে থাকে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই ফেরেশতাদেরকে হেফাজতের মধ্যে রাখছেন প্রহরী হিসাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 11 নম্বর আয়াতে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআক্কিবাত, মুআক্কিবাত কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, বান্দার আগে এবং পিছনে। আপনি যখন হাঁটেন, কিছুগুলো ফেরেশতা আপনার রক্ষণের জন্য বডিগার্ড হিসাবে আগে আগে যায়, আর কিছুগুলো পিছনে পিছনে যায়। দেখেন না, দুনিয়ার ভিতরে কোনো বড় পদে যদি কেউ থাকে, তার হেফাজতের জন্য কিছু কমান্ডার তার আগে থাকে, কিছু তার পিছনে থাকে, কিছু ডানে থাকে, কিছু বামে থাকে। কিন্তু আল্লাহর কমান্ডার ফেরেশতারা তারা এত বিচক্ষণ, ডাইনে বামে থাকার দরকার পড়ে না। তারা যদি কোনো সাইডে থাকে, চারো সাইডে কভার করে নেয় তারা। তবু আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে সামনে, কিছু ফেরেশতাকে পিছনে আপনার হেফাজতের জন্য রাখছেন। প্রত্যেক মানুষেরই আছে এটা। ভাববেন না যে আমি খালি আমারই আছে নাকি, তা না, সবারই আছে। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাখছেন। সেটাই বলছেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। কেন রাখছেন? ইয়াহফাযুনাহু, যাতে তারা সেই বান্দাকে হেফাজত করতে পারে। কি করতে পারে? হেফাজত করতে পারে। মিন আমরিল্লাহ, কার আদেশে হেফাজত করবে? আল্লাহর আদেশে হেফাজত করবে। যখন আল্লাহর আদেশে হেফাজত করবে, তখন কর্তব্য আল্লাহর কাছে পানা চাওয়া। আমি যদি পানা চাই আল্লাহর কাছে, আমি যদি পানা চাই, রক্ষা চাই আল্লাহর নিকটে, তাহলে আল্লাহ আদেশ করবে ফেরেশতাকে যে এ আমার কাছে পানা চাইছে, যাও তুমি এদেরকে পানা দাও, রক্ষণাবেক্ষণ করো। সেই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর নিকটে পানা চাইতে হবে, চাইতেই হবে। একটি হাদিস বুখারী, মুসলিম এছাড়াও অন্যান্য কিতাবের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতাদের এই বান্দাকে হেফাজতের জন্য যেগুলো ফেরেশতা নিযুক্ত রয়েছে, তাদের ভিতরে দুটি দল রয়েছে। কয়টি দল? দুটি। এক দল রাত্রের জন্য, আর এক দল সকালের জন্য। রাত্রের যায়, সকালের তা আসে, সকালের দিনের তা আসে, দিন আর রাত। দিনের গুলা চলে যায়, রাত্রের গুলো আসে। সবাই একসাথে মিলিত হয় ফজর এবং আসরের সময়। ফজর এবং আসরের সময় রাত্রের ফেরেশতা যারা রাত্রের রক্ষণাবেক্ষণ করেছেন, সেই সমস্ত ফেরেশতা ফজর নামাজ পড়ে সবাই চলে যায়। আর ফজরের পর থেকে রাত দিনের ফেরেশতার ডিউটি শুরু হয়ে যায়। সারাদিন তাদের ডিউটি থাকে। আসরের সময় আবার সেই ফেরেশতা একত্রিত হয়। যারা দিনে ডিউটি করেছেন তারা এবার চলে গেল, এবার রাত্রের ফেরেশতা কামে লেগে গেল। এইভাবে কিভাবে, তাহলে কত দয়া মায়া আল্লাহ তাআলার বান্দার প্রতি, হ্যাঁ, কিভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। আল্লাহ ব্যবস্থা ছাড়াই কিন্তু আল্লাহ পারেন, তারপরেও অতিরিক্ত আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। রাখেন না আল্লাহ তাআলা? সমস্ত বান্দার উপরে রাখছেন। সেই জন্য পানা কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি ফালাকের প্রভুর নিকটে পানা চাই। ফালাকের প্রভুর নিকটে, তার মানে সকাল নাইবা সৃষ্টির প্রভুর নিকটে, প্রতিপালকের নিকটে আমি পানা চাই। পানা চাই কয়টি বস্তু থেকে? আমি শুরুতেই বলছিলাম চারটি বস্তু থেকে। কয়টি? চারটি। নাম্বার 1, মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক, মিন মানে থেকে, শার মানে অনিষ্ট, মা খালাক মানে মখলুক। মা খালাক মানে মখলুক, অর্থাৎ তার যেটা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যা সৃষ্টি করেন তাকে কি কয়?
মখলুক কয়, সৃষ্টি কয়। তার মানে মিন শাররি মা খালাক, মা খালাক মানে সৃষ্টি, শার মানে অনিষ্ট, মিন মানে থেকে। সৃষ্টির অনিষ্ট থেকে, সৃষ্টির অকল্যাণ থেকে, সৃষ্টির অকুশল থেকে আল্লাহর কাছে পানা চাই। সৃষ্টি কয় প্রকার? সৃষ্টি হলো 3 প্রকারের। আল্লাহ সৃষ্টি কয় প্রকার? 3 প্রকারের। কি সেই 3 প্রকার? আল্লাহ রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন 3 প্রকারের সৃষ্টি, আল্লাহ 3 শ্রেণীর সৃষ্টি। এক শ্রেণীর সৃষ্টি এমন যাদের ভিতরে কল্যাণই রয়েছে, শুধু শুধু কল্যাণ, কুশল, মঙ্গল, অনিষ্ট নাই তাদের মধ্যে, ক্ষতি নাই তাদের মধ্যে, প্রায় নাই ক্ষতি। এরকম কিছু মাখলুক রয়েছে। তারা কারা? যেমন ফেরেশতা। ফেরেশতারা কার ক্ষতি করে? কার ক্ষতি করে? কারো ক্ষতি করে না। তাহলে ফেরেশতা এমন একটি সৃষ্টি যাদের ভিতরে অনিষ্ট নেই। কি নেই? অনিষ্ট নেই, অকল্যাণ নেই। নবীগণ কোন ক্ষতি করে? মানুষের ক্ষতি করে না। তাহলে নবীরা এমন একটি সৃষ্টি যাদেরকে আল্লাহ তাআলা অনিষ্ট থেকে পাক করে বানিয়েছেন। ওলি, এদের ভিতরে কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। এরা তো মানুষ আসলে ভালো চায়। মানুষ কিভাবে আল্লাহ প্রেমিক হয়, মানুষ কিভাবে, ওলি তো তাকেই বলে, ওলি তো তাকেই বলে যে নিজে আল্লাহর প্রেমিক হয়, অন্যকে আল্লাহর প্রেমিক বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে বেড়ায়, সেই তো আল্লাহর ওলি। তাহলে সে মানুষের ক্ষতি করতে করবে? ক্ষতি তো করে না। 1 নম্বর। 2 নম্বর, এমন মাখলুক যেই মাখলুকের ভিতরে সম্পূর্ণ ক্ষতিই পরিপূর্ণ, অনিষ্ট দিয়ে ভরা, অধিক, অত্যাধিক, প্রচুর পরিমাণে তাদের ভিতরে ক্ষতি পাওয়া যায়। ক্ষতির কারণ তারা, অনিষ্টের কারণ, অকল্যাণ, অকুশলের কারণ তারা। 1 শ্রেণীর মাখলুক। তাদের ভিতরে মঙ্গল পাওয়াই যায় না, নামগন্ধই নাই মঙ্গল। হঠাৎ কিবা কারণে হতে পারে, আলাদা বস্তু, কিন্তু মঙ্গল করে না তারা, কল্যাণের কাজে তারা লিপ্ত না। তারা কারা? তারা হল শয়তান। কারা তারা? শয়তান। শুনছেন কোন দিন শয়তান ভালো করে? শুনছেন কোন দিন? শয়তান কারো কি করে না? ভালো করে না। এই সূরা নাস এবং ফালাকের তাফসীরের ভিতরে একটি হাদিস লেখে, তাফসীরের ভিতরে, যে প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে 2টা ঘর আছে। এক ঘর থাকে শয়তান, আর এক ঘর থাকে ফেরেশতা। শয়তান কি করে? উস্কায়, খারাপ দেয়, প্রলোভন দেয়, কুমন্ত্রণা দেয়, ফুসমন্ত্রণা দেয়। আর ফেরেশতায় ভালো পরামর্শ দেয়। এই যে শয়তান, যখন এই হাদিসটা যখন নবী বললেন, সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও কি এমন আছে? হ্যাঁ, আমার কাছেও আছে। আমার ঘরের অন্তরে 2টা ঘর আছে, এক ঘরে শয়তান আছে, এক ঘরে ফেরেশতা আছে। কিন্তু হে সাহাবারা, মনে রাখো, আমার ভিতরে যে শয়তানের যে ঘর আছে, শয়তান কিন্তু আমার উম্মত। শয়তান আমার উম্মত। তার মানে সে আমাকে উস্কায় না, সে আমাকে কুমন্ত্র দেয় না, বরং সে আমার অনুগামী, আমার অনুসরণ করে বেড়ায়। আমি যা বলি সে তাই করে, আমি যা বলি সে তাই করে। তাহলে শয়তান ভালো কাম করে কি? সে ভালো কাম করে না, হঠাৎ করে। যে নবীরটা করলো, এটা আলাদা বিষয়। নবীর পাওয়ারে, তার পাওয়ার মানে আলোহীন হয়ে গেছে। নবীর আলোতে মানে তার আলোহীন হয়ে গেছে, তার পাওয়ারটা মানে শেষ হয়ে গেছে, যার জন্য কিভাবে করবে? করতে পারে নাই। হঠাৎ করতে তার বানাইছেন আল্লাহ তাকে, মানে তার ভিতরে পাওয়াই যায় সম্পূর্ণ অনিষ্ট। অনিষ্টের কারণ কোনো কোনো সময় যে করে ভিন্ন কথা। এটা 2 নম্বরের মখলুক। 3 নম্বর মখলুক, 3 নম্বর শ্রেণী হলো এমন মখলুক যার মধ্যে 2টাই পাওয়া যায়। কল্যাণও আছে, অকল্যাণও আছে, কুশলও আছে, অকুশলও আছে, অনিষ্টও আছে, অনানিষ্টও আছে, সবই যার মধ্যে পাওয়া যায়। যেমন উদাহরণে, আমার ছেলে সন্তান, আমার ধন সম্পদ, এই জাতীয় বস্তু। ছেলে কোনো কোনো সময় অনিষ্টের কারণ হয় না? হয় না। আবার সেই ছেলে কোনো কোনো সময় কল্যাণের কারণ হয় না? হয়। এর ভিতরে 2টাই পাওয়া যায়। এই ধরনের 3 শ্রেণীর মখলুক আল্লাহর রয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাইছি মিন শাররি মা খালাক, সর্বপ্রকার মখলুকের অনিষ্ট থেকে, তাই না? এবার প্রশ্ন জাগবে যে নবী, ফেরেশতা, ওলিরা তো কি করে না? অনিষ্ট করে না। তাদের থেকে কিভাবে আমরা অনিষ্ট থেকে বাঁচবো? তাদের অনিষ্ট যখন করেই না, তাদের অনিষ্টের উপরে প্রশ্ন আসবে কোত্থেকে? বুঝতেছেন সকলে? এর উদ্দেশ্য হলো যে নবীকে যদি আমরা না মানি, নবীকে যদি আমরা
না মানি, তাহলে সেটাই আমাদের অনিষ্টের কারণ হবে। কারণ হবে না? নবীকে যদি না মানি, আল্লাহ নবী হাদিসে বলছেন মা বাবা সম্পর্কে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। কি কথা? আমার মা বাবা হলো আমার কি জান্নাত, সেই মা বাবাই হলো আমার জাহান্নাম। কে বলছেন? আমাদের নবী। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাকাররা লেখেন এর ব্যাখ্যা হলো মা বাবা এমন একটি বস্তু, তুমি যদি তার সেবা করো, খেদমত করো, তাকে রাজি খুশি করাতে পারো, তাহলে সেই মা বাবা তোমার জান্নাতের কারণ হবে। কি হবে? জান্নাতের কারণ হবে। আর সেই মা বাবাকে যদি নারাজ করো, অসন্তুষ্ট করো, তাকে কষ্ট দাও, যন্ত্রণা দাও, জ্বালা দাও, তোমার প্রতি তোমার মা বাবা যদি নারাজ থাকে, তাহলে সেই মা বাবাই তোমার জাহান্নামের কারণ হবে। ঠিক এমনই নবীরা তো সম্পূর্ণ মানুষের কল্যাণ করেন, কিন্তু সেই নবী যদি আমি বিরোধিতা করি, সেই নবীকে যদি অস্বীকার করি, তাহলে সেই নবী আমার অকল্যাণ অকুশলের কারণ হয়ে দাঁড়াবে না? সেই জন্য আল্লাহ বলছেন যে গোটা সৃষ্টির ভিতরেই অনিষ্ট পাওয়া যায়, চাহে অনিষ্ট তার নিজস্ব সত্তার মধ্যে থাক, নতুবা অন্য জায়গায় থেকে তার মধ্যে থাক। যেমন নবীর ভিতরে সত্তাগত ভাবে কোনো অনিষ্ট নেই, তাই না? এই অনিষ্ট তার বহিরাগত অনিষ্ট, একটা বহিরাগত না, বহিরাগত অনিষ্ট। প্রথম আল্লাহর কাছে পানা চাইছি আমরা কিসের থেকে? মিন শাররি মা খালাক, সর্বপ্রকার সর্বশ্রেণীর মখলুকের অনিষ্টতা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কার কাছে পানা চাই? আল্লাহর কাছে। এক নম্বর। দুই নম্বর, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিক কাকে বলে? গাসিকের আসল অর্থ হলো অন্ধকার। গাসিকের আসল অর্থ হলো অন্ধকার। সর্বপ্রকারের অন্ধকারের অনিষ্টতা থেকে আমরা কি চাই? আল্লাহর কাছে পানা চাই। কখন পানা চাই? ইযা ওয়াকাবা, যখন সে অন্ধকার ছড়িয়ে পড়ে। যখন সে অন্ধকার কি করে? ছড়িয়ে। একটা অন্ধকার, অন্ধকার, সে অন্ধকার মানে অন্ধকারই খালি ছড়াই নাই পৃথিবীতে। যেমন দিন আছে, এখন দিন আছে না, এখন অন্ধকার আছে না? নাই, অন্ধকার আছে, লুকায় আছে, কিন্তু ছড়াই নাই পৃথিবীতে। যখন এই অন্ধকার ছড়াবে তখন আর দিন থাকবে না, রাত হয়ে যাবে। রাত হবে না? ছড়াইলে কি হবে? অন্ধকার, রাত হবে না? সেটা বলছি। শুধু অন্ধকারের মধ্যে কোনো অনিষ্ট নেই, যখন অন্ধকার ছড়ায় তখন তার মধ্যে অনিষ্ট পাওয়া যায়। যখন ছড়ায়া যায় তখন তার মধ্যে কি পাওয়া যায়? অনিষ্ট পাওয়া যায়। আমরা আল্লাহর কাছে যাচ্ছি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই যখন অন্ধকার ছড়িয়ে যায়, গভীর হয়। ওয়াকাবার অনেকটি অর্থ করতে পারে। ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, আবৃত করে, আবরণ করে, বিচ্ছুরিত হয় এবং ঢেকে নেয়, গভীর হয়। ঘোর অন্ধকার যখন হয়, সেই অন্ধকারের থেকে আমরা আল্লাহর কাছে কি চাই? তার অনিষ্ট থেকে পানা চাই। অন্ধকার কয় প্রকারের? তাফসীরে আজিজের ভিতরে লেখেন যে অন্ধকার দুই প্রকারের। অন্ধকার কয় প্রকার? দুই প্রকারের। এক হলো দৃশ্যমান আধার, আরেকটি হলো অদৃশ্যমান আধার। কিছুগুলো আধার দেখা যায়, কিছুগুলো আধার দেখা যায় না। দেখা যায় যেমন রাতের অন্ধকার দেখা যায় না, দেখা যায় না রাতের অন্ধকার দেখা যায়, কিন্তু ইয়ের আধার, অন্তরের ভিতরে কুধারণা জন্মেছে, অন্তরের ভিতরে কুফুরি আছে, অন্তরের ভিতরে পাপের শক্তি বেড়ে গেছে, বদচরিত্রর মাত্রা বেড়ে গেছে, অসৎসঙ্গ, এই সমস্ত কি দেখা যায়? এই সমস্ত দেখা যায় না। এগুলো আধার না? এগুলো আধার। এই আধারের মধ্যে এগুলো আসবে। যত প্রকারের আধার আছে, যত প্রকারের আধার আছে, সর্বপ্রকারের আধার থেকেই তার অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হইতেছে। যেমন রাতের আধারে কি হয়? চোর ডাকাত বের হয়। যখন রাত হয়ে যায় চোর ডাকাত বের হয় মানুষের অনিষ্ট করার জন্য, বের হয় না? তার থেকেও আল্লাহর কাছে পানা চাওয়া হইতেছে। যখন রাত্র শুরু হয় তখন জাদুগররা, তারা জাদু করবার জন্য লেগে যায়, তার থেকেও এখানে পানা চাওয়া হইতেছে। যখন রাত শুরু হয় তখন পাপী লোক, গুনাহগাররা বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়। হ্যাঁ, কেউ জিনার কাজে লিপ্ত, কেউ মদ পানে লিপ্ত। হ্যাঁ, এগুলো গুনাহ না? সব
এই বিভিন্ন পাপের মধ্যে রাত্রে কি হয়, সব লিপ্ত হয়ে যায়, মানুষে বের হয় মানুষের অনিষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য। সেই জন্য গসিক, এগুলো রাত্রের অনিষ্ট, সব এগুলো কিসের অনিষ্ট? রাত্রের অনিষ্ট। ঠিক এমনই ভাবে রাত্রের ভিতরে কিছু জন্তু এরকম বের হয়, কিছু জীব এমন বের হয় যারা মানুষের ক্ষতি করে, যেমন সাপ, বিচ্ছু, পোকামাকড়, বিষাক্ত জাতীয় এই সকল বস্তুর অনিষ্ট আছে না, এই সকল প্রকারের অনিষ্ট থেকে রাত্রের অনিষ্ট মানে এদের অনিষ্ট। রাত্র তো ডাইরেক্ট অনিষ্ট করতে পারবে না, আন্ধারে কি করবে আপনাকে? আন্ধারের মধ্যে হওয়া অনিষ্ট, তার মানে আন্ধারের মধ্যে হওয়া চুরি হয়। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মানে এই আধারে চুরি হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাই, আধারে ডাকাতি হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাই, আধারে আল্লাহ আমার উপরে জাদু হওয়ার থেকে আমি পানা চাই, এই আধারে আমার উপরে মানুষের আক্রমণ, হত্যার চেষ্টা, মানে হত্যার আক্রমণ করার থেকে আমি আল্লাহর কাছে কি চাই? পানা চাই। এক কথায় যাবতীয় সাপের কামড় থেকেও পানা চাই, বিচ্ছুর দংশনের থেকেও আমি পানা চাই। এ রাত্রের হওয়া যত অনিষ্ট আছে এর থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। এর অর্থ এটা, যখন রাত্র ছড়ায় যায় তখন এগুলো শুরু হয় না। ঠিক তেমনি আমি কুফুরের অন্ধকার থেকেও পানা চাই, শিরকের অন্ধকার থেকেও পানা চাই, অন্তরের কুধারণার থেকেও পানা চাই, অসৎ অন্ধকার থেকেও পানা চাই, অসৎ সঙ্গ থেকেও পানা চাই। এগুলো একটি অন্ধকার, এগুলো ব্যক্তি কি অন্ধকার। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, সব এর মধ্যে এসে গেল। তাহলে কয়টা হইল? দুইটা হলো। 3 নম্বর আমরা আল্লাহর কাছে কিস থেকে পানা চাই? ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফাসাত বহুবচন, স্ত্রীলিঙ্গ এটা। নাফাস মানে ফু দেওয়া, নাফাস মানে ফু দেওয়া। নাফাসাত স্ত্রীলিঙ্গ বহুবচন, তার মানে ফুৎকারকারিণী গণ, হ্যাঁ ফুৎকারকারিণী, ওই সমস্ত মেয়ে যারা ফুক দেয়। কিসের ভিতরে ফুক দেয়? ফিল উকাদি। উকাদ বহুবচন, এক বচন উকদাতুন, এক বচন হলো উকদাতুন। উকদাতুন মানে কি? গিরো, গিরা, গ্রন্থি। আমি একটা রশি নিলাম আর গিরো দিলাম, ওই গিরোকে আরবিতে বলবে উকদাতুন। যদি 10টা গিরো হয়, 3টা হয়, তাহলে তাকে কি বলবে? উকাদুন বহুবচন। 3টা হলে তো বহুবচন হয়ে যায়, 3টা হলে উকাদুন। মেয়েরা কি করে? জাদু করার জন্য, আল্লাহর নবীর জামানায় এখনো আছে, জাদুর জন্য কি করে? তারা নেয়, কোন সময় রশি নেয়, কোন সময় চুল নেয়, বিভিন্ন বস্তুর মধ্যে নিয়ে এরা গিরো দেয়, ওখানে গ্রন্থি লাগায়, আর গ্রন্থির ভিতরে তারা ফু দেয়, মন্ত্র পড়ে পড়ে কি দেয়? ফু দেয়। আসলে আয়াতটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। জাদু করছিল না? কে করছিল? লাবিদ বিন আসাম ইহুদি। লাবিদ বিন আসাম ইহুদি নবীর উপরে জাদু করেছিল। আর সে একা করেনি, তার মেয়েরা তার সাথে ছিল, তার মেয়েরা তার সাথে ছিল। মেয়েরা কি করছে? সেই গ্রন্থির মধ্যে মন্ত্র পড়ে পড়ে মেয়েরা ফুক দিছে। সেই গ্রন্থির ভিতরে মেয়েরা কি দিছেন? মন্ত্র পড়ে পড়ে সেই গ্রন্থির মধ্যে ফুক দিছে। আল্লাহর নবীকে বলছেন, কুল, হে নবী আপনি পানা চান কার? ওয়ামিন শাররিন নাফাসাত ফিল উকাদ। উকাদের মধ্যে, গ্রন্থি সমূহের ভিতরে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে। তার মানে লাবিদ বিন আসামের যে সকল মেয়েরা ওখানে কি করেছে? আপনার উপরে জাদু করেছে, ফুক দিয়ে দিয়ে মন্ত্র পড়ে পড়ে। এই এর ভিতরে করার, জাদু করার কারণে আপনার যেটা ক্ষতি হয়েছে, আপনার যেটা অনিষ্ট হয়েছে, যে অকল্যাণের শিকার আপনি হয়েছেন, এই অকল্যাণের থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে পানা চান। কার কাছে পানা চান? আল্লাহর কাছে পানা চান। বলছেন আল্লাহর নবীকে উদ্দেশ্য গোটা পৃথিবীর মানুষ, সমস্ত মানবকুল কিসের থেকে? জাদুর থেকে, সর্বপ্রকার জাদু থেকে রক্ষার জন্য বলা হয়েছে। যত প্রকারের জাদু হতে পারে, সমস্ত প্রকারের জাদুর জন্য আমরা কার কাছে পানা চাই? আল্লাহর কাছে পানা চাই। কয় নম্বর গেল এটা? 3 নম্বর। 4 নম্বর আমরা আল্লাহর কাছে পানা চাই, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসিদ মানে হিংসুক, হাসিদ মানে হিংসুক। ওয়ামিন শাররি হাসিদ, হিংসুকের অনিষ্ট থেকে। কার অনিষ্ট থেকে? হিংসুকের অনিষ্ট থেকে। ইযা হাসাদ, যখন সে হিংসা কর্মে লিপ্ত হয়। ইযা হাসাদ মানে যখন সে হিংসা কর্মে লিপ্ত হয়। অর্থাৎ
একজন মানুষ আপনাকে হিংসা করে, সে আপনার হিংসুক। সে যদি ওই হিংসার কর্মের ভিতরে লাইগা না যায়, অর্থাৎ আপনাকে ক্ষতি করার চেষ্টা না করে, ক্ষতির মধ্যে যদি লিপ্ত না হয়, আপনার কোনো ক্ষতি হবে না। হবে কি? হবে না। সেই জন্য এই যে হাসাদকে বৃদ্ধি করা হয়েছে এখানে। শুধু হিংসুক অসুবিধা নাই, হিংসুক আছে তার মধ্যে আছে, তার অন্তর জ্বলে পড়ে যাচ্ছে, যাক, সে নিজে নিজে পড়ে ছাই হোক, যা ইচ্ছা তাই হোক, কিন্তু সে যদি ক্ষতি করে তখন সে আমার ক্ষতি হবে। সেই জন্য বলছে ইজা হাসাদা, যখন সে হিংসা করার কর্মে যখন লিপ্ত হয় তখন আমার ক্ষতি হবে। সেই ক্ষতির থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, সেই ক্ষতির থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন হিংসুকে হিংসা করতে আসে, হিংসা কর্মে লিপ্ত হয়, যখন হিংসার কাজের ভিতরে সে লেগে যায়, তার থেকে। হিংসুক কাকে বলে, হাসাদ কাকে বলে, হিংসা কাকে বলে, এ সম্পর্কে তাফসীরে সাদির ভিতরে লেখেন হুয়াল্লাযী ইউহিব্বু জাওয়ালান নি'মাতি আনিল মাহসুদ ফায়াসআ ফি জাওয়ালিহা বিমা ইয়াকদিরু আলাইহি মিনাল আসবাব। হিংসুক বলা হয় সেই ব্যক্তিকে হুয়াল্লাযী ইউহিব্বু, যে চায়, পছন্দ করে, কামনা করে, জাওয়ালান নি'মাতি, আপনার কাছে যে নিয়ামত রয়েছে, আনিল মাহসুদ, যাকে সে হিংসা করে তার কাছে যে নিয়ামত, অবদান, ধন সম্পদ, মাল দৌলত, তার যে ইজ্জত, সম্মান, আসন এবং সিংহাসন পাওয়ার ক্ষমতা যে রয়েছে, সে চায় সে ধ্বংস হোক, সেগুলো কি হোক, সেগুলো ধ্বংস হোক, শেষ হোক, নষ্ট হোক, সে একদম নিচে পড়ে যাক, তার সব বিলীন শেষ নিঃশেষ হয়ে যাক, এটা সে কামনা করে। সেটা কি করে? সে কামনা করে। শুধু কামনা করেই বসে থাকে না, ফায়াসআ ফি জাওয়ালিহা বিমা ইয়াকদিরু আলাইহি মিনাল আসবাব, আর আপনার ক্ষতি করার জন্য, আপনাকে নিচে নামানোর জন্য সে কি করে? আপ্রাণ চেষ্টা করে। আদা জল খেয়ে নেমে যায় মাঠের মধ্যে, আদা জল খেয়ে মাঠের মধ্যে যে নেমে যায় তাকে বলে হিংসুক, আর এই কর্মকে বলে হিংসা। কর্মকে কি বলে? হিংসা। অর্থাৎ আপনার কাছে ধন আছে, আপনার মান, ইজ্জত, তার অন্তরে থেকে সহ্য হইতেছে না, অন্তরের মধ্যে জ্বলে জ্বলে ধাও ধাও করে তার অন্তরে আগুন জ্বলে, আর সে কল্পনা করে কিভাবে আপনার সেই সম্পদ, আপনার মান, আপনার ইজ্জত কিভাবে ধূলিসাৎ হয়, মাটির সাথে মিশা যায়, কিভাবে ক্ষতি অনিষ্ট করা যায়, সে কল্পনা করে, ভাবে। আর ভাবেই না শুধু, আর ক্ষতি করার জন্য রাস্তা, মিনাল আসবাব, সে মাধ্যম অবলম্বন করে, রাস্তা, উপায় খুঁজে, ব্যবস্থা নেয় কিভাবে সেগুলাকে ধ্বংস করা যায়। হেলো হাসিদ। আর যদি সে চায়, আপনার ইজ্জত আছে, কেউ যদি চায় যে ওই ইজ্জতটা আমিও পাই, আপনার আছে, আপনার কাছে থাক, আপনারটা ধ্বংসের কামনা করি না, কিন্তু সেটা আমিও পেতে চাই, একে আর বাংলাতে বলে ঈর্ষা। কি বলে? ঈর্ষা, গীবতা। এটা আবার দোষণীয় না, এটা কি না? এটা কোনো দোষণীয় না, কারণ আল্লাহর নবী বলছেন আল মুমিনু ইয়াগবিতু ওয়াল মুনাফিকু ইয়াহসুদু। নবীজি বলেন একমাত্র মুমিনরাই ঈর্ষা করে। কারা ঈর্ষা করে? মুমিন। ঈর্ষা, ঈর্ষা মানে আপনার কাছে মানে আছেন, ধন সম্পদ আছেন, সে চায় এই ইজ্জতটা আমারও হোক, এই মানটা আমারও হোক, কিন্তু সে চায় না যে আপনি ধ্বংস হয়ে যান। সে কামনা করে না, সে চায় না এবং চেষ্টাও করে না। কারা? মুমিনরা। ওয়াল মুনাফিক যারা, অর্থাৎ উপরে উপরে মুমিন, আসলে যে মুমিন না, মুনাফিক যে, সে হিংসা করে। সে কি করে? হিংসা করে। এর দ্বারা নবী বুঝাইতে চাইলেন মুমিনে হিংসা করতে পারে না, মুমিনে হিংসা করতে পারে না। কেন পারে না? কারণ মুমিনে জানে হিংসা হলো আহাসুল আখাসুত তাবায়ে, সমস্ত অপকর্মের মধ্যে মূল অপকর্ম, সব থেকে নিকৃষ্ট, সব থেকে ঘৃণিত, সব থেকে হেয় এবং সব থেকে তুচ্ছ তাচ্ছিল্যের কর্ম এটা। সব থেকে ঘৃণিত, ছোট, একদম হিস নিচ কাম এটা, তাই না? হিংসা করা নিচ কাম না, সব থেকে ঘৃণিত কাম। ওয়া আউয়ালু মাসিয়াতিন রুসিয়াল্লাহু তাআলা বিহা ফিস সামাই। তাফসীরের ভিতরে লেখেন, তাফসীরে ইবনে জাওজির ভিতরে, যে আল্লাহর আসমানের ভিতরে সর্বপ্রথম আল্লাহর যে নাফরমানিটা হয়েছে, যার দ্বারা যে কাম, খারাপ কাজ, পাপ কাজটা করে
আল্লাহর অবাধ্যতা করা হয়েছে, সেটা হলো হাসাদু ইবলিস লি আদম। হাসাদু ইবলিসা লি আদম, আদমের সাথে হাসাদ হিংসা করেছিল কে? ইবলিসে। সে কি বলে জানেন? সে বলে আসজুদু লিমান খালাকতা তিনা। যখন তাকে বলা হইলো যে তুমি আদমকে সিজদা করো, উত্তরে কি বলে? বিভিন্ন আয়াতে বিভিন্ন বলছেন আল্লাহ তাআলা। সে বলে আসজুদু, হ্যাঁ আমি তাকে সিজদা করব। লিমান খালাকতা তিনা, যাকে আপনি নিম্ন শ্রেণীর বস্তু মাটিতে সৃষ্টি করেছেন। হাসাদ জন্মল না তার অন্তরে। হ্যাঁ, তার মানে আদমকে আল্লাহ মান দিলেন। সে বলে এই মানটা কেন দেওয়া হচ্ছে তাকে, এই ইজ্জতটাকে কেন দেওয়া হচ্ছে? তার অন্তরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সে। এই সর্বপ্রথম আল্লাহর আসমানে পাপ কাম সর্বপ্রথম হিংসাটা শুরু হয়েছে। দুনিয়ার ভিতরেও সর্বপ্রথম পাপ কামটা এই হাসাদ। ওয়াফিল আরদে হাসাদু কাবিল হাবিল। কাবিল হিংসা করেছিল কাকে? হাবিলকে। কাবিল কাকে হিংসা করেছে? হাবিলকে। ঘটনা তো আপনারা জানেনই, সময়ের জন্য ঘটনা ছেড়ে দিলাম। সেই জন্য এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আমরা আল্লাহর কাছে পানা চাই। কার কাছে পানা চাই? আল্লাহর কাছে। কয়টি বস্তু থেকে পানা চাই? 4টি বস্তু থেকে। সে 1 নম্বর কি? যে মিন শাররি মা খলাক, মখলুকের অনিষ্টতা থেকে। 2 নম্বর অন্ধকারের অনিষ্টতা থেকে। 3 নম্বর সর্বপ্রকারের জাদু যে রয়েছে সেই জাদুর অনিষ্টতা থেকে। 4 নম্বর হলো হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে কি চাই? পানা চাই। সেজন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুইতে যাইতেন, সূরা নাস, ফালাক, ইখলাস, কোন কোন জায়গায় সূরা নাস আর ফালাক হাতে পড়ে পুরা শরীরে মেখে নবী শয়ন করতেন। এটা নবীর মামুল ছিল। এজন্য ইনশাআল্লাহ আমরাও বানাবো ইনশাআল্লাহ। আপনি সকালে যদি পড়েন, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বপ্রকার অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকেই আয়াত বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দিন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। ঠিক আছে।